সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আলোচনায় এসেছে নতুন পে স্কেল। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক শিক্ষা.com পত্রিকা আপনারা যেটা দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য। বিষয়টি বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং মূল্যস্ফীতির চাপ সবকিছুর মাঝে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে সরকারের সর্বশেষ পরিকল্পনা কি? মহার্ঘ ভাতাকে মিলছে? আর নতুন পে স্কেল কবে নাগাদ আলোর মুখ দেখবে? এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত কয়েক বছর ধরে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতি এখন আলোচনার কেন্দ্রে। সর্বশেষ পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে একটি যুগোপযোগী বেতন কাঠামোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সরকারি কর্মচারীরা আশা করছেন নতুন পে স্কেল তাদের আর্থিক দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে। তবে আশার কথা হলো নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। অর্থ বিভাগ এমন একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এটি নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের জন্য একটি স্বস্তির খবর। মহার্ঘ ভাতা তাদের বর্তমান আর্থিক চাপ মোকাবেলায় সাময়িকভাবে হলেও সহায়তা করবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নতুন বেতন কাঠামো কবে নাগাদ ঘোষণা করা হবে। সরকারের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। এটি একটি বাস্তবসম্মত কারণ নির্বাচনের আগে সাধারণত বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকতে হয়। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ধারণা করা হচ্ছে ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। ইতোমধ্যেই পে কমিশন গঠন করা হয়েছে এবং গত 14 আগস্ট কমিশন তাদের প্রথম সভাও করেছে। এই সভা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মপরিধি অনুযায়ী কমিশন আগামী 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে। কমিশনের প্রথম সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থসামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা কতটা উপযোগী তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এটি একটি ইতিবাচক দিক যে কমিশন শুধু বেতন বৃদ্ধি নয় বরং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি টেকসই ও বাস্তবসম্মত সুপারিশমালা প্রণয়নের চেষ্টা করছে। এই বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ক্ষেত্রে দেশের সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। তার এর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার একটি বাস্তবসম্মত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর। সব মিলিয়ে বলা যায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের বিষয়টি এখন প্রক্রিয়াধীন। পে কমিশনের প্রতিবেদন জমা পড়া এবং তারপর নতুন সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন হওয়া, এই পুরো প্রক্রিয়াটিতে কিছুটা সময় লাগলেও মহার্ঘ ভাতা প্রাপ্তির সম্ভাবনা এবং সরকারের ইতিবাচক মনোভাব আশার সঞ্চার করছে। আশা করা যায় খুব শীঘ্রই সরকারি কর্মচারীরা একটি ন্যায্য ও যুগোপযোগী বেতন কাঠামো পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এই ছিল সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য ও বিশ্লেষণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।